পুরনো চায়নাতে একজন মহাত্মা বাস করতেন। উনি খুব কম কথা বলতেন, কিন্তু যে কোনো সমস্যার সমাধান উনি করে দিতে পারতেন। একদিন দুটি যুবক আসে ওনার উপদেশ নেওয়ার জন্য। তাদের যখন মহাত্মার কাছে যাওয়ার সময় আসে, তারা দুজন দুজনকে বলে যে তুমি আগে যাও। কে পরে যাবে এই নিয়ে আলোচনা চলতে চলতে তারা বুঝতে পারে তাদের দুজনের সমস্যা আসলে একই। তাই তারা ঠিক করে দুজনে একই সঙ্গে মহাত্মার কাছে যাবে। সেই দুটি যুবক একসঙ্গে মহাত্মার কাছে গিয়ে মহাত্মাকে প্রণাম করে বলে, আমরা দুজনই একই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা দুজনেই খুব সাধারণ চাকরি করি, আর দুজনের কাজের জায়গাতে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়, কোনো সম্মান নেই। কিন্তু কিছুতেই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে এই চাকরিটি আমাদের করা উচিত না চাকরি ছেড়ে দেওয়া উচিত। মহাত্মা তাদের সব কথা শোনেন, তারপর অনেকক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করেন। তারা দুজন খুব ধৈর্য ধরে সেখানে বসে থাকে। তারপর সে মহাত্মা চোখ খুলে তাদেরকে মাত্র কয়েকটি শব্দ বলে। সেটা হলো, শুধুমাত্র এক থাল ভাত, অনলি এ বাউল অফ রাইস। তারপর মহাত্মা আবার চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করেন। দুজন যুবকই একে অন্যের দিকে তাকায়। তারা জানতো মহাত্মা এর পর আর কোনো কথা বলবেন না, তাই তারা সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে তারা নিজেদের মতো করে মহাত্মার এই কথার অর্থ বের করতে থাকে। তাদের মধ্যে একজন বলে, মহাত্মা একটি খুবই সাধারণ অথচ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তোমার কি মনে হয় এই কথার অর্থ কি? অপরজন অনেক চিন্তা করে বলে, আমার মনে হয় এই কথার অর্থ হলো একটি চাকরি মানে তো আর কিছুই না, এটি আমাদের জীবিকা নির্বাহের একটি উপায় মাত্র। এক থাল ভাত জোগাড় করার জন্যই তো চাকরি করা। এরপর তারা নিজের নিজের রাস্তায় বেরিয়ে গেল। একজন এই একই জায়গাতে চাকরি করতে থাকে, আর আরেকজন চাকরি ছেড়ে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে এসে কৃষিকাজ শুরু করে। কিছু বছর পর সেই ছেলেটি খুবই সফলতা পেল জীবনে। সে শহর থেকে যা কিছু শিখেছিল সেই সমস্ত কিছু গ্রামে কৃষিকাজে ব্যবহার করে। খুব উন্নত পদ্ধতিতে চাষবাস করতে শুরু করে। ভালো বীজ, নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে অনেক উন্নতি করে। সে যে শুধু অনেক টাকা পয়সা করে তা না, সমাজেও একজন আধুনিক চাষি হিসেবে তার বেশ নাম যশ হয়। অন্যদিকে অপর ছেলেটি অফিসে সেই একই কাজ করতে থাকে, কিন্তু এখন তার চিন্তাধারা অনেকটা আলাদা। সে নানা রকম কঠিন কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, সেটাকে সমাধান করে। সময়ের সাথে সাথে তারও অনেক উন্নতি হতে লাগলো। অফিসে কে কি বলল সেদিকে আর কোনো কান দিত না। সে নিজের কাজেই মনোযোগ দিত। প্রমোশন হতে হতে সেও একদিন ম্যানেজার হয়ে গেল। হঠাৎ একদিন সেই দুই যুবকের দেখা হলো। কথা বলতে বলতে তার অনুভব করল যে তারা দুজন একদম দুটো আলাদা পথ নিয়েছিল, মহাত্মার দেওয়া একই উপদেশ মেনে। কিন্তু আজ তারা দুজনেই জীবনে সফল। অনেক টাকা পয়সা, নাম যশ খ্যাতি করে তারা সুখে জীবনযাপন করছে। সেই ম্যানেজার কৃষক ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কেন চাকরি ছেড়ে দিয়েছিলে? সেই ছেলেটি বলল, আমার সেই মহাত্মার কথা শুনে এটাই মনে হয়েছে যে চাকরি আমরা শুধুমাত্র খাওয়ার জোগাড় করার জন্য করি, আর শুধু খাওয়ার জোগাড় করার জন্য এত টেনশন নিয়ে এত অপমান সহ্য করে অফিসে চাকরি করার কোনো দরকার নেই। তাই আমি আমার নিজের পছন্দ মতো কাজ, অর্থাৎ কৃষিকাজ, আমি গ্রামে গিয়ে শুরু করি। সেই কৃষক তখন ম্যানেজার ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, সেই মহাত্মার একই উপদেশ শুনে তুমি কিভাবে এই চাকরিতে রয়ে গেলে? আমার মহাত্মার সেই কথার পরে এটাই উপলব্ধি হয়েছে যে আমরা এই যে কাজ অর্থাৎ চাকরি করি সেটা শুধুমাত্র আমাদের জীবিকা নির্বাহের জন্য, আমার খাবার সংস্থান করার জন্য। তাই অফিসে কে কি বলল সেটাতে কান দিয়ে কোনো লাভ নেই, বরং নিজের যা কাজ সেটা মন দিয়ে করা উচিত। আমি সেই উপদেশই মেনে চলেছি এবং তাতেই আমার আজকের এই উন্নতি হয়েছে। তোমার কথাও ঠিক, কিন্তু আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মহাত্মা আমাদের আসলে কি বলতে চেয়েছিলেন? চলো তাহলে আমরা মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করি উনি আমাদের আসলে কি বলতে চেয়েছিলেন।
আদৌ আমরা সেই অর্থ ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। তখন তারা দুজনেই মহাত্মার কাছে যান। মহাত্মা তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন। ছেলে দুটি মহাত্মাকে প্রণাম করে 2 হাত জোড়ে জিজ্ঞাসা করে, হে প্রভু, আপনি কয়েক বছর আগে আমাদের যে উপদেশ দিয়েছিলেন, 1 থাল ভাত, এ বাউল অফ রাইস, সেটার আসল অর্থ কি? আপনি আমাদের একটু বুঝিয়ে বলুন। সব শুনে মহাত্মা চোখ বন্ধ করে অনেকক্ষণ ধ্যান করেন, আর তারা ধৈর্য ধরে সেখানে অপেক্ষা করে। তারপর উনি চোখ খুলে ওদেরকে বলেন, শুধুমাত্র চিন্তাধারার পার্থক্য। অর্থাৎ তারা দুজনেই মহাত্মার কথা ঠিক বুঝতে পেরেছিল। শুধুমাত্র চিন্তাধারার পার্থক্যে তারা দুটো আলাদা আলাদা কাজ করে একই পরামর্শ শুনে। দুজনেই নিজের নিজের জায়গায় একদম ঠিক ছিল, শুধু চিন্তাধারার পার্থক্য ছিল। এই গল্পটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকালকার যুগে সেই সন্ন্যাসীর মতো আমাদের জীবনেও পরামর্শদাতার কোনো অভাব নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইউটিউবের দৌলতে প্রচুর পরামর্শ নিয়মিত আমরা পেয়ে থাকি, কিন্তু আসল ইম্পর্ট্যান্ট হলো এই পরামর্শগুলো আমরা কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাবো, কোন পরামর্শটি আমাদের জন্য উপযোগী এবং সেই পরামর্শ আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো সেটা আমাদেরকেই বুঝতে হবে। আমাদের নিজের চিন্তাধারা, নিজের জীবনের পরিস্থিতি এবং নিজের যে ট্যালেন্ট বা নিজের কর্মক্ষমতায় সব কিছু বিষয়ে পর্যালোচনা করে, চিন্তাভাবনা করে আমাদের সেই ডিসিশনটা নিতে হবে যে এই পরামর্শ আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো বা আদৌ কাজে লাগাবো কিনা। আমাদের সবাইকেই জীবনে সফল হতে গেলে জীবনের লক্ষ্য খুঁজে পেতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের নিজের মধ্যে যে ট্যালেন্ট বা ক্ষমতা আছে সেটাকে খুঁজে বার করতে হবে। সেই ট্যালেন্টকে ঠিক দিকে কাজে লাগিয়ে তবে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে সফল হতে পারবো। গল্পটিতে দুজন যুবকেরই নিজের নিজের পছন্দ এবং তাদের ট্যালেন্ট আলাদা আলাদা ছিল এবং তারা তাদের নিজের পছন্দ এবং নিজের ক্ষমতা বা ট্যালেন্ট অনুযায়ী কাজ বেছে নেয় এবং সেই কাজ করেই তারা জীবনে সফলতা অর্জন করে। আমরা সবাই একে অপরের থেকে আলাদা, তাই অন্য কাউকে কপি করলে, অন্য কাউকে অনুকরণ করলে আমরা জীবনে সফল হতে পারবো না। আমরা নিজের পছন্দ মতো নিজের ট্যালেন্ট অনুযায়ী কাজ বেছে নিয়ে সেই কাজেই সফলতা অর্জন করতে পারবো। আর এই পৃথিবীতে দক্ষতার সাথে করলে প্রতিটি কাজেরই মূল্য রয়েছে। আশা করি আজকের এই গল্পটির যে শিক্ষা সেটা আমাদের জীবনে চলার পথে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।